মার্জিন ঋণ নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে এই ঋণ শোধে যারা ফোর্স সেলের মুখে পড়েছেন তাদের অভিজ্ঞতা একই রকম তিক্ত। কারণ দরপতনে যখন পুঁজি হারানোর শঙ্কায় দিশেহারা হয়ে পড়েন তারা, ঠিক তখনও ঋণদাতা মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস শেয়ার বেচে সুদসহ কেটে নেয় তাদের দেয়া ঋণের কিস্তি। 5 লাখ টাকার নিচে যারা, ওরা তো টিকে থাকবে না। তো এটা তো সাধারণ বিনিয়োগকারীদের জন্য খুব একটা ভালো কিছু আশা করা যায়। জ্ঞান থাকে শেয়ার মার্কেট সম্বন্ধে, তাহলে লোন নিয়ে কাজ করতে পারবে, ব্যবসা করতে পারবে। ফোর্স সেলে বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে গেছে। লোন বুঝে সুঝে এবং একজন বিনিয়োগকারী যে বিনিয়োগ করবে তারও বুঝে সুঝে নেওয়া উচিত। এবারে মার্জিন ঋণ দেয়া নেওয়ার ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে যাচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। প্রস্তাবনায় বলা হয়েছে এই ঋণ পেতে বিনিয়োগকারীর নিজস্ব বিনিয়োগ ন্যূনতম 5 লাখ টাকা হতে হবে। 10 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের বিপরীতে সর্বোচ্চ অর্ধেক পরিমাণ ঋণ মিলবে। 10 লাখের বেশি হলে সমপরিমাণ ঋণ নিতে পারবেন বিনিয়োগকারীরা। তবে সব ক্ষেত্রে পুঁজিবাজারে বিনিয়োগের অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে 1 বছর। এ ক্যাটাগরির বাইরের কোম্পানির শেয়ার কেনা যাবে না এই ঋণের টাকায়। আর কোনো শেয়ার বি বা জেড ক্যাটাগরিতে চলে গেলে বিনিয়োগকারীকে 5 দিনের মধ্যে শেয়ার সেল করতে হবে।